আমি যেটা লিখতেছি তোমরা সবাই লিখো। জি স্যার। আজ ভুলে যাই সব কাজ, বন্ধুরা কই আয় হই না ফাঁকি বাজ। প্রিয় মিরাজ, আজকে আমাদের বাসায় আপনার ইফতারের দাওয়াত, আপনি আসবেন। এই কে হাসে? এর পরের দিনটা হলে আমাদের বাসায়। আচ্ছা, ওদের যে দাওয়াত দিলি মাকে বুঝাবে কিভাবে? মাকে বললেই মা বুঝে যাবে, এটা কোনো ব্যাপারই না। চল। এসব হবে না। এমনিতেই আমার 100টা কাজ, তার উপর আবার এইসব ঢং। আমার সময় নিয়ে এইসব করার, যাও। আগেই বলছিলাম। দাওয়াত যখন দিয়েছি দাওয়াত তো রাখতেই হবে। মা রান্না না করলে আমরা রান্না করব, এটা তো কোনো ব্যাপারই না। কিন্তু বাজার, এটাও কোনো ব্যাপার না। আজ ভুলে যাই সব কাজ, বন্ধুরা কই লা 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 লা। কি হচ্ছে এসব? আচ্ছা যাও, তোমাদের বন্ধুদের আসতে বলো। হাসবো ভাসবো গলা ছেড়ে গাইবো আমরা ভর দুপুরে, ঘর পালানোর ঝাঁক যেতে হয় যদি তবে যাক, এমনি করে দিন যাক আমরা ভর দুপুরে, ঘর পালানোর ঝাঁক। এই যে আমাদের বাসায় এসে গেছি। বন্ধুত্বের মাঝে যেমন থাকে না কোনো ভেদাভেদ, রমজানও আমাদের সকল ভেদাভেদ দূর করার একই শিক্ষা দিয়ে যায়। শিখিয়ে যায় নিজের যা কিছু আছে তা আশেপাশের মানুষের সাথে শেয়ার করার। এমন সব ছোট ছোট শেয়ার করার গল্প দিয়েই আমাদের রমজান হয়ে উঠুক আরো আনন্দময়, আরো পবিত্র। ফ্রেশ নুডলস, শেয়ার করি খাঁটি কিছু।